আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষজন। আপনাদের মনের কি অবস্থা? আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো আজকে আমি ১ম এই বলছিলাম যে কয়েকদিন থেকে আমি ভিডিও একটা আপলোড দিছিলাম যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের ৭ দিনের একটা স্পিকিং সিরিজ নিয়ে আসবো। যে ক্লাসগুলার মাধ্যমে আমি চেষ্টা করব আপনাকে একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ইংরেজি শেখানোর জন্য। দেখেন এই ৭ টা সিরিজ যে ১ম থেকে শেষ পর্যন্ত করবে, আমি ইনশাআল্লাহ তাআলা তাকে কনফার্মেশন দিতে পারি যে তার মোটামুটি 90% আইএলটিএস এর স্পিকিং গুলা ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র তাই না, আপনারা যারা এই ক্লাসটা করবেন ১ম থেকে ৭ নাম্বার সিরিজ পর্যন্ত, তারা যারা ধরেন যে শুধু আইএলটিএস করতেছেন এরকম না, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে চান, আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলতে সাহায্য করবে আমার এই ক্লাসগুলো। আপনি পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন অথবা ন্যাচারাল স্পিকিং করতে চান, এই কথাগুলা আপনাকে বা এই ক্লাসটা আপনাকেই ১ম থেকে ৭ নাম্বার সিরিজ পর্যন্ত সবগুলা ক্লাস আপনাকে সাহায্য করবে। ইনশাআল্লাহ। সো আজকে আমি ফার্স্ট ক্লাসে আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্সে যাব ইনশাআল্লাহ। এই ৭ দিনের ভিতরেই আমি কভার আপ করব সবগুলো। আমি আমার অলরেডি একটা ইন্ট্রোডাকশন মানে সূচিপত্র রেডি করছি কিভাবে আমার ফার্স্ট ক্লাস থেকে 7th ক্লাস পর্যন্ত যাইতে হবে। সো আমি ফার্স্ট ক্লাসে মনে করি একজন স্টুডেন্ট যখন বা একজন মানুষ যখন ইংরেজিতে কথা বলতে চায় তখন তার ৩ টা জিনিস প্রয়োজন। নাম্বার 1 তাকে বেসিক গ্রামার জানতে হবে। নাম্বার 2 তাকে সেন্টেন্স মেকিং করা শিখতে হবে। নাম্বার 3 তাকে কনফিডেন্সিয়ালি কথা বলতে হবে। সে যদি কথাই না বলে তাহলে তার ইমপ্রুভমেন্টটা কেমনে হবে? কথা না বললে কি আমাদের কারো ইমপ্রুভমেন্ট সম্ভব? না। সো আগে কনফিডেন্স বিল্ড করো, তারপরে আপনাকে না হয় কথা বলার মতো যে আপনার জড়তা আছে ওইগুলা যাবে ইনশাআল্লাহ তাআলা। বেসিক গ্রামার ভাই, আমি এখানে আপনাদেরকে ন্যারেশন শিখাবো না, পাঞ্চুয়েশন শিখাবো না, প্লাস এই যে হাবিজাবি গ্রামার যেগুলো আছে ওইগুলা শিখাবো না। আমি আপনাকে একেবারেই বেসিক লেভেলের গ্রামার শেখাবো, তারপরে আপনাকে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় ইংরেজিতে এইটা শেখাবো। আর সর্বশেষে আমি গিয়ে আপনাকে শেখাবো কিভাবে কনফিডেন্সিয়ালি কথা বলতে হয়, মানে কনফিডেন্সের সহিত কিভাবে কথা বলতে হয়। সো বেসিক গ্রামার আপনার প্রথমত স্পিকিং করার জন্য যে গ্রামারটা প্রয়োজন সেটা হচ্ছে পার্সন। আমরা সবাই জানি পার্সন ৩ প্রকার। একবারে 1, 2, 3, 4 এর বাচ্চারাও জানে পার্সন ৩ প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই পার্সনগুলার আবার দুইটা রূপ আছে। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। ফার্স্ট পারসন বলতে কি বুঝি? আমি আমাকে বুঝি। ফার্স্ট পারসন বলতে কাকে বুঝি? আমি আমার নিজেকে বুঝি। সেকেন্ড পারসন বলতে আমি তোমাকে বুঝি, অর্থাৎ তোমাদেরকে বুঝি। থার্ড পারসন বলতে আমি বুঝি তাকে। কাকে বুঝি? তাকে, অর্থাৎ আমি, তুমি, সে। ফার্স্ট পারসনে আমি, সেকেন্ড পারসনে তুমি, থার্ড পারসনে সে। ফর এন এক্সাম্পল, ফার্স্ট পারসনে আপনি, সেকেন্ড পারসনে হচ্ছে তুমি, মানে তোমার, লাইক তুমি মানে ইউ। আর থার্ড পারসনে হচ্ছে ওই যে আমাদের মধ্যখানে ঢুকে যাওয়া সাদিয়া সুমাইয়াটা, হোয়াটএভার। এগুলার আবার দুইটি রূপ আছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এগুলার একটু ব্যঙ্গে আমি আলোচনা করব এখন। এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আগে আপনাকে চিনতে হবে। এটা চিনলে আপনার মোটামুটি সাবজেক্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখন একটু ওইটার দিকে একটু ফোকাস করব। আমার স্ক্রিনে যে পিকচারটা দেখতে পারতেছেন ওইটার একটু স্ক্রিনশট নিয়ে রাখুন, কারণ এটা আপনার একটু পরেই কাজে লাগবে। সো এখানে ফার্স্ট পারসন বলতে আমি কি বুঝাইছি? নিজের সম্পর্কে, অর্থাৎ সিঙ্গুলারে ফার্স্ট পারসন কি? আই, আমি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ফার্স্ট পারসনের সিঙ্গুলার ফর্ম। মি আমাকে, মাই আমার, মাই সেলফ নিজের, অর্থাৎ একজন বুঝাইতেছে এখানে, অর্থাৎ সিঙ্গুলার মানে এক বচন। আবার ওইগুলার হচ্ছে যে প্লুরাল ফর্ম হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার সেলফ, অর্থাৎ এগুলো হচ্ছে আমার ফার্স্ট পারসনের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম। এই পিকচারটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এইখানে আপনার সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সম্পর্কে আমি লিখছি। সেকেন্ড পারসন মানে হচ্ছে তুমি বা তোমরা, ইউ, ইয়োর, এগুলো হচ্ছে সেকেন্ড পারসনে। তারপর সেকেন্ড পারসনের প্লুরাল ফর্ম হচ্ছে তোমরা, তোমাদের বা আপনাদের, এটা বুঝাইতে আমরা ইয়োর্স ব্যবহার করি। ইয়োর সেলফ মানে তোমরা, তোমাদের নিজেরাই, এইগুলো আর কি। সো এগুলো হচ্ছে আপনার সেকেন্ড পারসন। থার্ড পারসন হচ্ছে কে? সে, হি, শি, ইট, ইটস, ইটস সেলফ, অর্থাৎ হিম, হিজ, হার সেলফ, এগুলো হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে দে, দেম, দেয়ার, দেমসেলভস। আমি এগুলো একটু স্পিডে বলতেছি কারণ এটা হচ্ছে যে আপনি যে স্ক্রিনশট নিয়ে রাখুন, এখানে আপনার মুখস্থ করার মতো কিছু নাই। এটা হচ্ছে যে আমাদের জাস্ট মনে রাখতে হবে সাবজেক্টের ক্ষেত্রে এই পার্সনগুলো আমাকে সব থেকে বেশি হেল্প করবে।
এখন আমরা আসি। আমরা ফার্স্ট পারসন সম্পর্কে জানছি, সেকেন্ড পারসন সম্পর্কে জানছি, থার্ড পারসন কাকে বলে তাকেও জানছি। এখন একটা সেন্টেন্স মেকিং এর সময় আমাকে জানতে হবে কোন পারসনের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে, অথবা কোন পারসনের সাথে কোন সাহায্যকারী ভার্ব বসে, এগুলো আমাকে জানতে হবে। আদারওয়াইজ এই যে আমরা কমন সিলি মিস্টেক করি। প্রশ্ন করা হলো আমার একটা ছাগল আছে, আপনি বললেন আই এম আ ডগ। দেখেন ভাই, আই এম আর ডগ মানে পুরাটা জাস্ট আপনি অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার করতে না পারায় নিজেকেই আপনি ছাগল বানায় ফেললেন। তো এই জিনিসগুলা থেকে বেরিয়ে এসে সহজ সুন্দরভাবে ইংলিশ শেখার জন্য আগে আপনাকে জানতে হবে কোন ফর্মের সাথে কোন অক্সিলারি ভার্ব চায়, অর্থাৎ কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্ব চায়। যেমন আই এর সাথে, আই মানে আমি, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে অক্সিলারি ভার্ব যায় প্রেজেন্টে এম এবং হ্যাভ, পাস্টে যায় ওয়াজ এবং হ্যাড, ফিউচারে যায় উইল বি এবং উইল হ্যাভ। এখন একটু ক্লিয়ার করি। অর্থাৎ আপনি আই দিয়ে একটা কথা বলবেন বা আপনি নিজেকে নিয়ে একটা কথা বলবেন, তখন এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তখন বলবেন আই এম অথবা আই হ্যাভ। এখন আপনি কোনো একটা জিনিস বলতে চাইতেছেন নিজেকে নিয়ে যেটা হচ্ছে পাস্ট টেন্সে, তখন ওইটার সাথে অক্সিলারি ভার্ব হিসাবে যাবে আই ওয়াজ অথবা আই হ্যাড। ফিউচারে যাবে উইল বি অথবা উইল হ্যাভ। যেমন আপনি ধরেন প্রেজেন্টে বলবেন আপনি একজন শিক্ষার্থী, সো এটা হচ্ছে আপনি প্রেজেন্টে বলতেছেন। সো আপনি বলবেন আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এখন আপনি বলতে চাইতেছেন যে আপনার একটা পানি পানি বা পানির বোতল আছে, অথবা আপনার একটা ল্যাপটপ আছে। আই হ্যাভ আ ল্যাপটপ, এটা প্রেজেন্টে। কিন্তু আপনি আগে শিক্ষার্থী ছিলেন, আইসা কি বলবেন যে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। অথবা অতীতে বলতে চাইতেছেন যে আপনার একটা ল্যাপটপ আছে, আপনি বলবেন আই হ্যাড আ ল্যাপটপ। অথবা আপনি ধরেন যে ওর গার্লফ্রেন্ড দেখে আফসোস করতেছেন আর বলতেছেন ইস আমারও তো ছিল এক সময়, তখন বলবেন ওর সামনে গিয়ে যে আই হ্যাড আ গার্লফ্রেন্ড, আই হ্যাড আ গার্লফ্রেন্ড। ফিউচারে গিয়েছি ঠিক এইভাবে, যখন আপনি ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলবেন তখন আই এর সাথে উইল বি যাবে অথবা উইল হ্যাভ যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, আই এর সাথে কোন অক্সিলারি ভার্ব গুলা যায়। তারপর আসেন ইউ, উই, দে, এইগুলোর সাথে অক্সিলারি ভার্ব কি যায়। যখন আপনি ইউ হচ্ছে যে মানে তুমি বা তোমরা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন যখন আপনার কিসে হয়, প্রেজেন্ট ফর্মে হয়, তখন ইউ এর সাথে আর যায় অথবা হ্যাভ যায়। কি যায়? ইউ এর সাথে আর বসে অথবা হ্যাভ বসে। আবার ঠিক তেমনি উইটা হচ্ছে প্লুরাল ফর্ম মানে আমরা, এটার সাথে কি বসবে আর অথবা হ্যাভ বসবে। দেয়ার সাথে কি বসবে আর অথবা হ্যাভ। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে। যেমন ইউ আর আ স্টুডেন্ট, আপনি একজন শিক্ষার্থী। ইউ হ্যাভ আ বুক, তোমার বই আছে। উই আর আ স্টুডেন্ট অথবা উই আর স্টুডেন্টস, সরি এখানে উই আর আ হবে না, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে হ্যাভ বুকস, তাদের বই আছে। অর্থাৎ এইভাবেই আপনার প্রেজেন্টে ইউ উই দে এর সাথে যাবে আর হ্যাভ। ভাই এটা মুখস্থ করে ফেলেন, ইউ উই দে এর সাথে যায় আর এবং হ্যাভ প্রেজেন্টে। বাট পাস্টে গেলেই আপনার ইউ এর সাথে কি বসবে ওয়ার, অথবা ইউ এর সাথে বসবে হ্যাড। অর্থাৎ ইউ উই দে এইগুলাতে পাস্টে যদি কোনো কথা আপনি বলতে চান তখন এই কথাগুলাতে আপনার পাস্ট টেন্সে কি বসবে ওয়ার অথবা হ্যাড। ইউ ওয়ার স্টুডেন্টস, তুমি শিক্ষার্থী ছিলে। দে ওয়ার স্টুডেন্ট, সরি দে ওয়ার স্টুডেন্ট, তারা শিক্ষার্থী ছিল। সো এইরকমই আপনি যখন ইউ উই দে এগুলোর সাথে পাস্ট টেন্সে কি যায় ওয়ার এবং হ্যাড, ফিউচারে কি বসবে উইল বি এবং উইল হ্যাভ। এটা একটু মাথায় রেখেন। হি সি ইট অথবা নেমস, নাম যদি সিঙ্গুলার হয় ওইগুলোর সাথে কি বসে। যেমন প্রেজেন্ট টেন্সে হি এর সাথে যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। হি হ্যাজ আ বুক, তার একটা বই আছিল। অর্থাৎ হি সি ইত্যাদির ক্ষেত্রে আপনার প্রেজেন্ট টেন্সে ইজ অথবা হ্যাজ বসে, পাস্ট টেন্সে বসে ওয়াজ অথবা হ্যাড, ফিউচারে বসে উইল বি অথবা উইল হ্যাভ। এই যে আপনাকে অক্সিলারি ভার্ব আমি চিনালাম, আই এর সাথে বসে প্রেজেন্টে এম হ্যাভ, পাস্টে ওয়াজ হ্যাড, ফিউচারে উইল বি উইল হ্যাভ। এরপরে ইউ উই দে এর সাথে প্রেজেন্টে বসে আর অথবা হ্যাভ, পাস্টে বসে ওয়ার অথবা হ্যাড, ফিউচারে বসে উইল বি অথবা উইল হ্যাভ। এবং হি সি ইট নেম এইগুলাতে প্রেজেন্ট টেন্সে আপনার ইজ এবং হ্যাজ বসে, পাস্ট টেন্সে ওয়াজ এবং হ্যাড বসে, ফিউচার টেন্সে উইল বি এবং উইল হ্যাভ বসে। এই যে এতটুকু পর্যন্ত বললাম এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, কারণ এটা জাস্ট আমি আপনাকে জাস্ট শুরুটা করালাম। এখন আপনি সেন্টেন্স মেকিং শিখবেন, কিভাবে কথা বলতে হয়। আমি এখন আপনাকে সেন্টেন্স মেকিং শেখাবো, অর্থাৎ ইংরেজিতে প্রপার ভাবে কিভাবে কথা বলতে হয় ওইটা শেখানোর জন্যই আমার আসলে এই কোন টেন্সের সাথে কোন পার্সনের সাথে কোন ভার্ব যায়, অক্সিলারি ভার্ব, ওইগুলো আমার আসলে শেখানো প্রয়োজন বলে আমি মনে করছিলাম। এখন সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স, প্রেজেন্ট টেন্স আর কি, সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে বাংলা শব্দটা হচ্ছে কি, আমি ইংরেজি শিখি। এটা বর্তমানে, এটা কি বুঝাইছে বর্তমান। আগে আমি আপনাকে একটা স্ট্রাকচার বলে নেই।
এই যে আপনার সব সময় মাথায় রাখতে হবে সেন্টেন্স তৈরি করার জন্য একটা সাবজেক্টের প্রয়োজন। কিসের প্রয়োজন? একটা সাবজেক্টের প্রয়োজন। তারপর হচ্ছে যে আপনার ভার্বের প্রয়োজন। কিসের প্রয়োজন? ভার্বের প্রয়োজন। আর ফাইনালি আপনার কিসের প্রয়োজন? একটা ফাইনালি অবজেক্ট অথবা আদার্স ওয়ার্ড, মানে এই যে বাকি যেগুলো আছে ওইগুলার প্রয়োজন। তো এই যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, সাবজেক্ট, ভার্ব, আদার্স, এই তিনটা জিনিস দিয়ে আপনি পূর্ণরূপে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই যে আপনাকে এতক্ষণ পর্যন্ত ভাই আমি পার্সন পড়াইছি, এই পার্সন গুলাই হচ্ছে আপনার সাবজেক্ট, আপনাকে এখানে কাজে দিবে। এই যে ভার্ব পড়াইলাম আমি আপনাকে, এখন ওইটাও আপনাকে একটা কাজে দিবে। ভার্ব মানে হচ্ছে কোনো একটা কাজকে বোঝায়, মানে কাজ করাকে আপনার কি বলা হয়? ভার্ব বলা হয়। এখন পরবর্তী যে জিনিসগুলো আছে এগুলো আদার্স হিসাবে ব্যবহৃত হয়। এখন আসেন, এই সাবজেক্ট ভার্ব আদার্স বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, আপনি বর্তমানে একটা কাজ করতেছেন, ওই জায়গায় এক ধরনের ভার্ব বসবে। আপনি ভবিষ্যতে একটা কাজ করছেন, ওই জায়গায় আরেক ধরনের ভার্ব বসবে, মানে ভার্বের আগে কিছু জিনিস চেঞ্জ হবে। এই জিনিসটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এখন থেকে আমি জয়টা স্ট্রাকচার আপনাকে দেখাবো, সবগুলা স্ট্রাকচার আপনি কি করবেন? স্ক্রিনশট নিয়ে রাখবেন। প্রথমে একটা বাংলা শব্দ আমি নিছি, মানে একটা বাংলা সেন্টেন্স আমি নিছি আর কি। এই বাংলা সেন্টেন্স নিয়ে আমি আজকে পুরোটা আপনাকে সেন্টেন্স মেকিং শেখাতে সাহায্য করব। যেমন, আমি ইংরেজি শিখি। দেখেন ভাই, আমি ইংরেজি শিখি, এটা সিম্পল প্রেজেন্টে আছে, অর্থাৎ আমি ইংরেজি শিখি, এটা জাস্ট একটা সিম্পল শব্দ। সো এখানে সাবজেক্ট নিলাম, বি ওয়ান মানে ভার্বের মেইন ফর্ম, তারপরে আদার্স, মানে জাস্ট ওই যে কথাটা আছে না, ওইটা নিছি আর কি, সাবজেক্ট, ভার্ব এবং আদার্স। এখন আমি সেন্টেন্স তৈরি করব। এখানে আমি ইংরেজি শিখি, এখানে সাবজেক্টটাকে আই, সাবজেক্টটাকে আই। তারপরে আমাকে কি করতে হবে? সাবজেক্টের পরে বি ওয়ান নিতে হবে, ইংরেজি শিখি। ইংরেজিটা হচ্ছে আদার্স, কিন্তু শিখাটা হচ্ছে একটা কাজ, তার মানে শিখাটা হচ্ছে আপনার ভার্ব। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে বি ওয়ান বসাতে হবে, তার মানে হচ্ছে ভার্ব আপনাকে বসাতে হবে। সাবজেক্টের পরে ভার্ব কি? শিখা। শিখার ইংরেজি কি? লার্ন। অর্থাৎ আই লার্ন। আর কি শিখেন আপনি? ইংরেজি। দ্যাট মিনস হচ্ছে আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ। অর্থাৎ সিম্পল প্রেজেন্টে যখন আপনি কোনো কথা বলতে চাইবেন, তখন আপনি জাস্ট একটা সাবজেক্ট বসাবেন, একটা ভার্ব বসাবেন, একটা মানে আদার্স যে শব্দগুলো আছে ওইগুলা বসাবেন। সো এখানে হচ্ছে যে মেইন বাংলা শব্দ ছিল আমি ইংরেজি শিখি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে, অর্থাৎ একবারে স্বাভাবিক একটা বাক্য। এখানে আমাকে প্রথমে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টটাকে কে কাজ করতেছে উনি হচ্ছেন সাবজেক্ট, অর্থাৎ কর্তা। ওইখানে সাবজেক্টটাকে আমি, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আই। তারপর হচ্ছে যে আমাকে কি বসাতে হবে? ভার্ব। এখানে ইংরেজি শিখির মধ্যে কাজ কোনটা? ইংরেজিটা কাজ নাকি শিখাটা কাজ? অবশ্যই শিখাটা কাজ। দ্যাট মিনস এটা হচ্ছে আমার ভার্ব। সো আমি পরে বসাইলাম কি? আই লার্ন। শিখার ইংরেজি কি? লার্ন। দ্যাট মিনস ইটস আ ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সো আমি বসাইলাম আই লার্ন। তারপর আপনার আদার্স ওয়ার্ড, অর্থাৎ মানে বাকি যেগুলো আছে ওইগুলো বসবে। এখানে তো বাকি একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ইংরেজি, অর্থাৎ আই লার্ন ইংরেজি। এখন এই সেম কথাটা দেখেন, আপনাকে যদি পাস্টে কেউ বলে যে আমি ইংরেজি শিখেছিলাম, মানে আপনি বর্তমানে ইংরেজি শিখতেছেন না, আপনি আগে ইংরেজি শিখেছিলেন, অর্থাৎ এটা পাস্টে চলে গেছে। কোথায় চলে গেছে? অতীতে চলে গেছে, মানে সিম্পল পাস্ট। পাস্টে আপনি যদি কোনো কথা বলতে চান, তখন আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে আপনি স্ট্রাকচার অনুযায়ী কি বসাবেন? সাবজেক্ট বসাবেন, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসাবেন, তারপরে আদার্স ওয়ার্ড গুলা বসাবেন। এইখানে সাবজেক্টটা কি? আমি ইংরেজি শিখেছিলাম, সাবজেক্টটা কি? স্টিল আমি সাবজেক্ট। সো এখানে আমি সাবজেক্টের জায়গায় বসাবো আই, তারপরে ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে আমার। ভার্বের পাস্ট ফর্ম কি? এখানে শিখেছিলাম, শিখাটা হচ্ছে একটা কাজ, শিখার ইংরেজি কি ছিল? লার্ন। আর লার্নের পাস্ট ফর্ম কি? লার্নড। অর্থাৎ LEARNED, এই জিনিসটা হচ্ছে লার্নের পাস্ট ফর্ম, লার্ন। আমি শিখেছিলাম। তারপরে আদার্স ওয়ার্ড আপনাকে বসাতে হবে। আদার্স ওয়ার্ড কি? ইংলিশ। সো আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। এখন এটা হচ্ছে যে আপনি দেখেন, আগে বলছিলেন সিম্পল, বর্তমানে শিখতেছেন আই এম, মানে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, এটা সিম্পল প্রেজেন্টে ছিল। বাট ওই সেম কথাটা আপনি যখন অতীতে বললেন, তখন আপনার কি হইলো? সবকিছু সেম থেকে ভার্বের শুধুমাত্র পাস্ট ফর্ম আসলো, অর্থাৎ আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। কিন্তু এই কথা তো ভবিষ্যতেও বলা যায়, যেমন আমি ইংরেজি শিখবো, অর্থাৎ আপনি এখন না, আপনি ভবিষ্যতে ইংরেজি শিখবেন। তো এটা হচ্ছে সিম্পল ফিউচার। এর ক্ষেত্রে আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে কি বসবে? উইল। ভবিষ্যৎ বুঝালে সিম্পল ফিউচারে সাবজেক্টের সাথে কি বসবে? উইল। তারপরে ভার্বের কিন্তু বেস ফর্ম থাকবে। এইখানে আগে আমরা কিন্তু ভার্বকে চেঞ্জ করে দিয়েছিলাম, ভার্বের পাস্ট ফর্মে গেছিলাম, কিন্তু এইখানে ভবিষ্যৎ বুঝাতে ভার্বে সবসময় কোন ফর্ম থাকবে? প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ বেস ফর্ম থাকবে। তারপরে আদার্স যেগুলো আসে ওইগুলা বসবে। সো আমি ইংরেজি শিখবো। দেখেন,
আমি ইংরেজি শিখবো। এখানে প্রথমে কাকে আনতে হবে? সাবজেক্টকে। এখানে আমির ইংলিশ কি? আই। তার মানে সাবজেক্টটা কি? আই। তারপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ভবিষ্যৎ বুঝাইতে কি বসে? উইল। সো আমি দিলাম আই উইল। তারপরে এখানে ইংরেজি শিখবো, আমরা জানি যে শেখাটা হচ্ছে কাজ, ওইটাই ভার্ব। আর আমি প্রথমেই বলছিলাম এখানে ভার্বের কি বসবে? বি ওয়ান, ভার্বের বেস্ট ফর্ম। তাহলে ভার্ব শেখার ইংরেজি কি? লার্ন। সো আমি বললাম আই উইল লার্ন। এরপর আমাকে কি বসাতে হবে? আদার্স যে জিনিসটা আছে। আদার্স বলতে কি আছে এখানে? আদার্সটা হচ্ছে ইংলিশ। সো আই উইল লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখবো। তাহলে দেখেন আপনি এই ৩টা জিনিস ৩ ভাবে বলা গেল। স্ট্রাকচার দিয়ে আমি আপনাকে বুঝাইলাম কিভাবে কি করে কথা বলতে হয়। যদি প্রেজেন্টে হয় তাহলে সাবজেক্ট বি ওয়ান প্লাস আদার, পাস্টে হইলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম এবং অন্য যেগুলো আছে ওইগুলা বসাবেন। তারপর হচ্ছে যে আপনার ফিউচারে হলে জাস্ট উইলটা যুক্ত হবে আর কিছুই না। এখন দেখেন আমি আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখেছিলাম, আমি ইংরেজি শিখবো। এখন তো বলা যায় যে এইভাবেও তো বলা যায় আমি ইংরেজি শিখতেছি। এটা হচ্ছে কি? কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমি ইংরেজি শিখছি, আপনি বর্তমানে শিখতেছেন, এইটাতে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই ধরনের জিনিসে কি করবেন? আপনি সাবজেক্ট বসাবেন, তারপর এম ইজ আর। আপনি তো জানেন ওই যে পার্সনে বুঝাইছিলাম না কোনটার সাথে কোন অক্সিলারি ভার্ব যায়, এম এর সাথে কি যায়, ইজ এর সাথে কি যায়, আর এর সাথে কি যায়। তারপরে জাস্ট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এখানে সেন্টেন্স মেকিং এর সময়, অর্থাৎ রানিং কোনো শব্দ যদি বা রানিং কোনো কথা যদি আপনি ইংরেজিতে সেন্টেন্স মেক করতে চান, বর্তমানে চলমান অবস্থায় আছে, এই ধরনের কথাগুলো আপনি যখন ইংরেজিতে বাক্য তৈরি করবেন তখন সব সময় ভার্বের শেষে আইএনজি আপনাকে যুক্ত করতে হবে, তারপরে আদার্স। যেমন আমি ইংরেজি শিখছি, এখানে আমরা জানি আমি, আইটা হচ্ছে সাবজেক্ট আই। আমি প্রথমেই বলছিলাম আপনাদেরকে মনে আছে, আই এর সাথে কোন অক্সিলারি ভার্ব যায় প্রেজেন্টে থাকলে? বলে এম যায়। কি যায়? এম যায়। ওকে, আই এম। তারপরে কি? ভার্বের শেষে আইএনজি। ওইখানে যে শিখছি, শিখছিটাই তো আমার ভার্ব ছিল। শিখছির ইংলিশ আবার কি? লার্ন। ওইটার সাথে যখন আমি আইএনজি যুক্ত করব তখন কি হবে? আই এম লার্নিং। আই এম লার্নিং। আদার্স মানে বাকি যেটা আছে ওইটা, তো বাকি কি আছে? ইংলিশ। অর্থাৎ আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। আই এম প্লেইং ফুটবল। আমি এখানে আপনাকে একটা সেন্টেন্স দিয়ে বুঝাইতেছি, আপনি বারবার মুখে মুখে মানে বলতে থাকেন এইটা ওইটা। আমি কাজ করতেছি, আই এম ওয়ার্কিং। আই এম ওয়ার্কিং। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং। ওই জিনিসগুলো আপনি মুখে মুখে যত বলবেন তত আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসেন পাস্ট কন্টিনিউয়াস। এইরকমও তো হইতে পারে শব্দ যে আমি ইংরেজি শিখছিলাম। মানে আপনাকে ধরেন একজন আইসা যে বললো, "এই আমি তোকে এতক্ষণ থেকে নক করতেছি, তুই কোনো রেসপন্স করতেছিস না বা আপনি কোনো রেসপন্স করতেছেন না।" তখন আপনি ওকে বলতেছেন যে, "আমি ইংরেজি শিখতেছিলাম ভাই। মানে আমি এটা অতীতে শিখতেছিলাম।" পাস্ট কন্টিনিউয়াস। সো এই ক্ষেত্রে আপনার কি হবে? সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার বসবে, এরপরে ভার্বের শেষে আইএনজি প্লাস আদার্স। দেখেন ভাই সাবজেক্টের শেষে কোন পার্সনের সাথে ওয়াজ বসে, কোন পার্সনের সাথে ওয়্যার বসে, এটা আমি আপনাদেরকে আগেই উপরে ক্লিয়ার করে দিয়ে আসছি। সো এখানে দেখেন আমি ইংরেজি শিখছিলাম, এখানে আমিটা হচ্ছে আই। আই এর সাথে আমরা জানি পাস্ট টেন্সে কি বসে? ওয়াজ বসে। সো অক্সিলারি ভার্ব হিসাবে আমি বসাইলাম কি? আই ওয়াজ। আর ওইখানেও কি পাস্ট কন্টিনিউয়াসে ভার্বের শেষে কি যুক্ত হবে? আইএনজি। সো বললাম আই ওয়াজ লার্নিং ইংলিশ। লার্ন ছিল ওইটারে আমি আইএনজি যুক্ত করে বললাম আই ওয়াজ লার্নিং ইংলিশ। সো আপনি স্ট্রাকচারটা একটু ইয়ে করে নেন। আপনাকে ধরেন আইসা আপনার আম্মু বলতেছে, এতক্ষণ থেকে তোকে ডাকি তুই কোন রেসপন্স করস না, তখন আপনি বলবেন আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাইতেছিলাম। অথবা আপনি বলবেন আই ওয়াজ প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতেছিলাম। মানে এই যে জাস্ট আপনি জাস্ট ভার্বের শেষে আইএনজি যুক্ত করবেন আর ওইখানে আপনার কোন জায়গায় কোন পার্সনের সাথে ওয়াজ বসে কোন পার্সনের সাথে ওয়্যার বসে এটা মেনটেন করলেই আপনার এইটা হয়ে যায়। এখন এইরকমও তো হতে পারে যে আমি ইংরেজি শিখতে থাকবো বা আমি ইংরেজি শিখবো। মানে আপনি ভবিষ্যতে ইংরেজি শিখবেন বা শিখতে থাকবেন। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে, "আজকে ২ টায় আমার সাথে কি তুমি দেখা করতে পারবা?" আপনি বললেন, "না, না আমি ওই সময়ে ইংরেজি শিখতে থাকবো।" মানে ওই সময় আপনার ক্লাস, আপনি ইংরেজি শিখতে থাকবেন। বা আমি ওই সময় ফুটবল খেলতে থাকবো। তখন আপনাকে কি করতে হবে? সাবজেক্টটা বসাইতে হবে। আর যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস, আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস এ কি বসবে সবসময়? উইল বা উইল হ্যাভ এইগুলা বসে আরকি। সো এখানে আপনার ফিউচার কন্টিনিউয়াস এর সাবজেক্টের পরে কি বসবে? উইল বি টা বসবে। এরপরে আপনাকে বসাতে হবে ভার্বের শেষে আইএনজি প্লাস আদার্স। এটা হচ্ছে আপনার স্ট্রাকচার। তো আমি ইংরেজি শিখতে থাকবো। এখানে সাবজেক্টটা আই। সো আমি সাবজেক্টের জায়গায় কি বসালাম? আই। তারপরে আপনার ফিউচারে আছে এটা হচ্ছে কি বসবে? উইল বি। ওকে? আই উইল বি। ঠিক আছে? তারপরে আমার ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। ভার্ব ছিল লার্ন, এটাতে বসলো লার্নিং। আই উইল বি লার্নিং। কি আপনি কি শিখতে থাকবেন? আদার্স বলতে কোন ওয়ার্ডটা বাকি আছে? ইংরেজি। অর্থাৎ আই উইল বি লার্নিং ইংলিশ। এখন যদি আপনাকে বলা হইতো যে আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। আই উইল বি প্লেইং। তখন আপনি কি খেলতে থাকবেন? ফুটবল। বলে সাবজেক্ট আই,
তারপরে আমার স্ট্রাকচার অনুযায়ী উইল বি আসবে বলে আই উইল বি, ভার্বের শেষে আইএনজি কি প্লে, খেলা করা, খেলা করা এটা হচ্ছে ভার্ব, এখানে আইএনজি যুক্ত করলে কি হবে, আই উইল বি প্লেইং। আদার্স বলতে আপনি কি খেলা করবেন বলে ফুটবল, আই উইল বি লার্নিং ফুটবল, সরি আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো, আমি ইংরেজি শিখতে থাকবো। ভাই আমি একটা দিয়ে বুঝাইতেছি, আপনি অনেকগুলা দিয়ে প্র্যাকটিস করুন, এইভাবেই কথা আসে, বসে থাকলে কথা আসবে না। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এখন আসেন, আপনাকে আইসা বলল যে তোমাকে আমি বিদেশ নেব, তখন আপনি ভাব দেখাতে বললেন যে ভাই আমি অলরেডি ইংরেজি শিখে ফেলছি। কি আমি অলরেডি ইংরেজি শিখে ফেলছি? ভাই ইংরেজি শিখে ফেলাটাও একটা ভাবের কথা। আমি অলরেডি ইংরেজি শিখে ফেলছি। তখন এটা কি হবে? এটারে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। এটারে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট। ভাই বাদ দেন প্রেজেন্ট পারফেক্ট এইগুলা মাথা থেকে জাইড়া ফেলেন। গ্রামারের এই অংশটুকু মাথা থেকে জাইড়া ফেলেন। জাস্ট আপনি সেন্টেন্স মেকিংটা শিখে নেন। এখন দেখেন আমি ইংরেজি শিখে ফেলছি। এই ধরনের কথা যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন তখন আপনাকে এটা গ্রামারের ভাষায় এটারে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে এই কথাটা কিভাবে বলবেন? প্রথমে আপনাকে কি বলতে হবে? সাবজেক্ট। কি বলতে হবে? সাবজেক্ট। তারপরে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ। আমি বলছি তো আপনাকে কোন বার, মানে উপরে একটা চার্টে দেখাই আসছিলাম না, বা উপরে যে আমি লেখাতে দেখাইছিলাম আপনাকে যে কোন পার্সনের সাথে হ্যাভ বসে কোন পার্সনের সাথে হ্যাজ বসে, ওইটা আপনি একটু মেনটেন করবেন। তারপরে ভি থ্রি বসাবেন। বি থ্রি বসানোর পরে আদার্সটা বসাবেন। ওকে, সো মানে আদার্স বলতে বাকি যেগুলো আছে। এইখানে স্ট্রাকচারে আমি ইংরেজি শিখে ফেলছি এই কথাটারে আমি যখন বলবো তখন বলতে পারি সাবজেক্ট হিসাবে আই, আই এর সাথে আমি জানি অক্সিলারি ভার্ব হিসাবে এখানে হ্যাভ যাবে, আই হ্যাভ। এরপরে হচ্ছে যে আমাকে বি থ্রি বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম। ওকে, সো বি থ্রিতে আমি কি বসাবো? এখানে লার্নিং এর মানে লার্নিং এর বি থ্রি ফর্মটা কি একটু আপনারা ক্লিয়ার করেন। ওইখানে আপনাকে ভার্বের মানে বি থ্রি ফর্মটা বসাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আপনাকে বসাতে হবে। তারপর আপনি আদার্স যেগুলো আছে ওইগুলো বসাবেন। সো দেখেন, সাবজেক্ট আমি ইংরেজি শিখে ফেলছি, সাবজেক্ট কি আই। তারপর কি বসতে হবে? আমার আই এর সাথে অক্সিলারি ভার্ব হ্যাভ বসে, হ্যাজ বসে না, হ্যাজ কার সাথে বসে উপরে ক্লিয়ার করে আসছি। আর লার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্ন। এরপরে আদার্স বলতে ইংলিশ, আই হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখে ফেলছি। আই হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখে ফেলছি। এই জিনিসটাই আপনি জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ করবেন। এখন আসেন, আমি ইংরেজি শিখে ফেলেছিলাম, আপনাকে এসে বললো ভাই তুই কি করতেছিস, ও তো ইংরেজি শিখে ফেলছে। আপনি বলবেন ভাই আমি ইংরেজি শিখে ফেলছিলাম, ফেলেছিলাম মানে আমি অলরেডি এটা শেষ, শিখে ফেলে আমার ইংরেজি শেখা শেষ। তখন আপনাকে কি বলতে হবে? দেখেন, সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর আপনাকে কি বসাতে হবে? হেড। তারপর আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি থ্রি ফর্ম, তারপর হচ্ছে আদার্স। এখন আপনাকে সাবজেক্ট অনুযায়ী কি বসাতে হবে? আই। এখানে আমি ইংরেজি শিখে ফেলছিলাম, সাবজেক্ট কি আই, সো আপনি বসালেন আই। তারপর আপনাকে কি বসাতে হবে? স্ট্রাকচার অনুযায়ী হেড, বলে আই হ্যাড। তারপরে আপনাকে বি থ্রি ফর্মটা বসাতে হবে, আই হ্যাড লার্নড। এখন আদার্স শব্দগুলো আপনি বসাবেন। আদার্স এখানে কি আছে? ইংলিশ, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী পাস্ট পারফেক্ট অনুযায়ী আপনি কি বললেন? আই হ্যাড লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখে ফেলেছিলাম। এখন আপনি অন্যগুলা দিয়ে ট্রাই করেন। আপনি ফুটবল খেলতেছিলেন, আপনি ভাত খাইতেছিলেন, আমি গান গাইতেছিলাম, এগুলা দিয়ে একটু ট্রাই করেন পাস্ট পারফেক্টে, দেখবেন অটোমেটিক্যালি আপনি ইংরেজি শিখে ফেলছেন। আপনাকে বিদেশ নিতে হলে আইএলটিএস এ পাশ করতে হবে, অথবা আপনাকে শর্ত দিল সাদিয়াকে পেতে হলে তোমাকে ইংরেজি শিখতে হবে। তখন আপনি বললেন যে সাদিয়াকে প্রমিস করলেন, সাদিয়া আমি ইংরেজি শিখে ফেলবো। এখন এই কথাটারে আবার সাদিয়া বলল যে ভাই ওইটারে ইংলিশ করে বলতো। তখন আপনি ওই স্ট্রাকচারটা ইউজ করবেন ফিউচার পারফেক্টের, প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আদার্স। সাবজেক্ট কি? কে শিখবে ইংরেজি? আমি, বলে আই। আর উইল হ্যাভ, তারপরে আমার স্ট্রাকচার অনুযায়ী কি বসবে ফিউচার পারফেক্টে? আই উইল হ্যাভ। তারপরে কি কি করবেন আপনি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে শিখে ফেলার ভার্ব কি? শিখে বা শিখার ভার্ব কি? লার্ন। এটার পাস্ট পার্টিসিপল ফর্মে গিয়ে কি হবে? লার্নড। তারপরে আদার্স, বাকি থাকলো একটাই শব্দ, সেটা হচ্ছে ইংলিশ, অর্থাৎ আই উইল হ্যাভ লার্নড ইংলিশ। ওই যে স্ট্রাকচার গুলো আমি আপনাকে দিলাম এগুলা দিয়ে যদি আপনি আজকে 10টা করে মানে সেন্টেন্স মেক করেন, সবগুলা দিয়ে সিম্পল প্রেজেন্ট দিয়ে 10টা, পাস্ট দিয়ে 10টা, ফিউচার দিয়ে 10টা, এরকম যদি 10টা করে সেন্টেন্স মেকিং করেন, তাহলে আমি আপনাকে কনফার্মেশন দিতেছি আপনি মোটামুটি 4-5 মিনিট কথা বলার মতো সেন্টেন্স মেকিং শিখে নেবেন। আসেন একটা টাস্ক করি আমরা। টাস্কে প্রথমে বাংলায় লিখছি,
একটা ইংরেজিতে এখন কথা বলবো, মানে আমার লাস্ট ফাইনাল পার্ট। আজকে 1 মিনিট ইংরেজিতে কথা বলা, আজকে কিছুক্ষণ ইংরেজিতে কথা বলা। প্রথমে বললাম আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এটা একটা নিত্য নতুন দিন, মানে নিত্য নতুন জিনিস, যেটা হচ্ছে যে আমার সিম্পল প্রেজেন্ট। আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আমি দাঁত ব্রাশ করি এবং গোসল করি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তারপর আমি নাস্তা খাই, এরপর আপনি কি করেন, নাস্তা খান, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এরপর আমি প্রতিদিন ইংরেজি শিখছি, কন্টিনিউয়াস, আপনি শিখতেছেন। আমি বই পড়ি এবং নোট লিখে, সিম্পল প্রেজেন্ট। আমি ইংরেজি শিখতে পছন্দ করি, আপনি ইংরেজি শিখতে আপনার ভালো লাগে, সিম্পল প্রেজেন্ট। আমি স্কুলে যাই, সিম্পল প্রেজেন্ট। আমি বন্ধুদের সাথে দেখা করি, আপনি বন্ধুদের সাথে দেখা করেন, ওকে। আমরা একসাথে ফুটবল খেলি, আপনি একসাথে ফুটবল খেলেন, সিম্পল প্রেজেন্ট। তারা খুব ভালো বন্ধু, তারা আমার খুব ভালো বন্ধু। গতকাল আমি ইংরেজি শিখেছিলাম, পাস্টে চলে গেছে। আগামীকাল আমি নতুন ভোকাবুলারি শিখবো, ফিউচারে চলে গেছে। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যা ইংরেজি শিখছি, তারে এখন এখানে কাজে লাগাবো। আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এই কথাটার একটু কাজে লাগাই, দেখেন। এভরিডে আই ওয়েক আপ, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট অথবা আদার্স শব্দ, মানে এটা সিম্পল প্রেজেন্টে আছে। এভরিডে মানে প্রতিদিন, তারপরে আমাকে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট কি, আই। তারপরে হচ্ছে যে আমার বার বসে, বার মানে কি, জেগে উঠাটা। এখানে কি বলছে, এখানে আপনাকে বলছে প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, মানে আপনি প্রতিদিন এটা ঘুম থেকে উঠেন, এই যে উঠা, ওইটাই তো এখানে বার্ফ। সো আপনি এখানে কি বললেন, আই ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং, সাবজেক্ট বসালেন, আই, সাবজেক্টটা কে, কে কাজটা করে, আই, তারপরে বার বসাতে হবে, কারণ এটা সিম্পল প্রেজেন্ট, সাবজেক্ট বার প্লাস আদার্স। এখানে আপনি বসালেন এভরিডে, প্রতিদিন, সাবজেক্ট বসালেন কি, আই ওয়েক আপ, আই, সাবজেক্ট, তারপরে বার বসাতে হবে, বার্বটা কি, জেগে ওঠা, ওয়েক আপ। কখন জেগে ওঠেন, আদার্স শব্দ কোনগুলো, বলে আর্লি ইন দা মর্নিং, এভরিডে আই ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং। তারপরে আপনার কি কি বলা হয়েছিল এখানে, যে আমি দাঁত ব্রাশ করি এবং গোসল করি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। কে কাজটা করে, বলে আমি। তারপরে দ্যাট মিনস সাবজেক্ট ভার্ব এবং আদার্স জিনিসগুলো বসাতে হবে। এখানে হচ্ছে যে আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি, এন্ড টেক আ বাথ, এবং গোসল করি। এখানে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব বসাইছি, তারপরে আদার্স জিনিস বসাইছি, তারপর আবার আমি গোসল করি, এটার আপনি চাইলে এন্ড দিয়ে একসাথে বলতে পারেন, আবার আলাদা আলাদাও বলতে পারেন, সাব টু ইউ। বলে আই ব্রাশ মাই টিথ এন্ড টেক আ বাথ। তারপর আপনাকে কি করতে হবে, বলে তারপর আমি নাস্তা খাই। কে নাস্তা খায়, আমি নাস্তা খাই। এটা সিম্পল প্রেজেন্টে আছে, দ্যাট মিনস হচ্ছে সাবজেক্ট বার প্লাস আদার। এখানে আমি নাস্তা খাই, আমিটা হচ্ছে সাবজেক্ট, সো আমি বললাম দেন, আই, সাবজেক্টটা কি, আই, তারপরে ভার্ব বসাইতে হবে, আমরা জানি ভার্বটা কি, খাওয়া, ইট, আপনি কি খান, আদার শব্দটা কি, বলে ব্রেকফাস্ট। এরপর আপনাকে কি বলা হয়েছে, যে দেখেন, এরপর আমি প্রতিদিন ইংরেজি শিখছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে আপনি প্রতিনিয়ত করতেছেন, সাবজেক্ট প্লাস ভার্বের শেষে আইএনজি, তারপরে কি হবে, আদার্স, ওকে। তারপরে দেখেন এখানে আমি কি বললাম, আফটার দ্যাট, পরবর্তীতে আই এম লার্নিং ইংলিশ এভরিডে, আই এর সাথে কি যাবে, অক্সিলারি ভার্ব হিসাবে এম। এটা আমি একটু আগে সেন্টেন্স স্ট্রাকচারে বুঝিয়ে দিয়ে আসছি আপনাদেরকে। তারপরে ভার্বের শেষে আইএনজি, বলে আই এম লার্নিং। তারপরে আদার্স শব্দটা কি, ইংলিশ এভরিডে। এরপর হচ্ছে যে কি আপনাকে কি বলছে, যে আমি বই পড়ি এবং নোট লিখি, এটা সিম্পল প্রেজেন্টে আছে, সাবজেক্ট বার প্লাস আদার, ওকে। সাবজেক্টটা কি, বলে আই রিড, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে বারটা কি, রিড বুকস এন্ড রাইট নোটস, অর্থাৎ আমি প্রতিদিন বই পড়ি এবং লিখি, ওকে, নোট লিখি। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে যে আমি ইংরেজি শিখতে পছন্দ করি, এটাও আপনার কি আছে, সিম্পল ফর্মে আছে। আমি ইংরেজি শিখতে পছন্দ করি, আই লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পছন্দ করি। এরপরে আসেন পাস্ট, আবার আমি স্কুলে যাই এবং আমার বন্ধুদের সাথে দেখা করি, এটা হচ্ছে কি, সিম্পল ফর্মে আছে, সিম্পল প্রেজেন্টে আছে, ওকে। সো আমি বলবো কি এখানে, আই গো টু স্কুল, মানে এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব গো, তারপরে আদার্স, বলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এন্ড, এবং আবার আপনার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, আপনি বন্ধুদের সাথে দেখা করেন। এখানে আপনিটা হচ্ছেন সাবজেক্ট, মানে আমিটা হচ্ছে সাবজেক্ট, আই, তারপরে আমাকে ভার্ব বসাতে হবে, ভার্বটা কি, সাক্ষাৎ করা, মিট, তারপরে আদার্স শব্দ কি আছে, কার সাথে আপনি দেখা করেন, বলে মাই ফ্রেন্ড, আই গো টু স্কুল এন্ড আই মিট মাই ফ্রেন্ড। তারপরে আপনাকে কি বলা হয়েছে, বলে এরপরে আপনাকে একটা কাজ দিছে এখানে, যে আমরা একসাথে ফুটবল খেলি, তারা খুব ভালো বন্ধু, আমরা একসাথে ফুটবল খেলি, সাবজেক্ট বার প্লাস আদার, ওকে। এখানে সাবজেক্ট কি, উই, তারপরে ভার্বটা কি, প্লে, খেলা করা, তারপরে আদার্স কি আছে, ফুটবল টুগেদার, মানে কি করেন আপনারা, একসাথে ফুটবল খেলেন, উই প্লে ফুটবল টুগেদার, তারা খুব ভালো বন্ধু, দে আর গুড ফ্রেন্ডস, এটা আমরা সবাই জানি।
এরপরে দেখেন আপনাকে কি বলা হয়েছে, গতকাল আমি ইংরেজি গ্রামার শিখেছিলাম। ভাই পাস্টে চলে গেছে। তার মানে হচ্ছে যে আমার এখন ভার্বের পাস্ট ফর্ম আসবে, এটা আমরা জানি। ওকে, বলে ইয়েস্টারডে গতকাল। আমি প্রতিদিন ইংরেজি শিখতেছি। মানে এটা পাস্টে, বা আমি গতকাল ইংরেজি শিখেছিলাম। আমি গতকাল ইংরেজি শিখেছিলাম। বলি ইয়েস্টারডে, সাবজেক্ট কি আই, তারপরে ভার্বের পাস্ট ফর্ম আসবে, আমরা জানি বি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আই লার্ন, কি শিখতেছিলেন, আদার্স ইংলিশ গ্রামার। তারপরে কি, তারপরে এখানে আমি বলছিলাম যে একটা টাস্কে দিছিলাম যে আগামীকাল আমি নতুন ভোকাবুলারি শিখবো। এটা প্রেজেন্টে না ফিউচারে? ফিউচারে। তাহলে আপনি সেন্টেন্সটা ট্রাই করেন। কিভাবে হবে? বলে টুমরো আই উইল লার্ন নিউ ভোকাবুলারি। এটা তো সেন্টেন্স স্ট্রাকচারটা আমি আপনাকে দিয়ে দিছি। ভবিষ্যৎ বলতে কিভাবে কথা বলতে হয় বা ভবিষ্যতে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়। বলে আই উইল লার্ন নিউ ভোকাবুলারি। আপনি ভবিষ্যতে মানে আগামীকাল মানে শব্দার্থগুলো শিখবেন। এরপরে আমার একটি বই আছে। বলে এটা সিম্পল প্রেজেন্ট। বলে আই হ্যাভ আ বুক। আই হ্যাভ আ বুক, এবং আমি এই প্রতিদিন এটি পড়ি। আই রিড ইট এভরিডে। আমি এটা প্রতিদিন পড়ি। আমি আমার ইংরেজি উন্নত করার চেষ্টা করতেছি। অর্থাৎ এটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি করতেছেন একটা জিনিস। তাহলে আপনি কি সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে যেটা বসবে এটা, তারপরে ভার্বের শেষে আইএনজি, তারপরে আপনার এই আদার্স শব্দগুলো। বলে আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ। আমি প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেছি। সো দেখেন এই যে কথাগুলা বললাম, আমি এখানে যে এত বড় একটা বা মোটামুটি লেভেলের একটা জিনিসকে ইংরেজি করছি, তার মূল কারণ হচ্ছে আমি ইংরেজিগুলা কিভাবে করছি। ওই যে স্ট্রাকচার গুলো আছে, সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচার, এগুলা দিয়ে আমি আসলে সেন্টেন্স মেকিং করছি। এখন একজন ব্যক্তির যদি 10 মিনিট 20 মিনিট সময় হয়, তার জন্য এইগুলো আসলে ভেরি ইজি। সো আপনি পুরো ক্লাসটা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন, এটা আপনার ইমপ্রুভমেন্টে অনেক অনেক সাহায্য করবে। আর আপনি আজকে আমি যেভাবে বলে দিছি এইভাবে প্র্যাকটিস করুন। মানে আমি যে কথাগুলো বলছি এই পুরাটা ক্লাসটা রিভিশন দেন। আমি কালকে আমার ইউটিউব চ্যানেল এবং পেজের মধ্যে আপনাদের হোমওয়ার্কের আপডেট দিব, কি কি হোমওয়ার্ক করবেন। দেন আপনি চাইলে এইগুলা নিয়ে প্র্যাকটিস করতে পারেন বাসায়। সো আমি এই 7 দিনের স্পিকিং সিরিজের পর ভাই আমি পুরোপুরি আইএলস এ মুভ করব। আমি বেসিক্যালি স্পিকিং এর থেকেও বেশি ক্লাস নিই রিডিং রাইটিং এ। ইনশাআল্লাহ তাআলা আপনারা ভালো কিছু পাবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।